আমাদের জায়গা থেকে যদি আমরা বলি যে এই বিশ্বের যে অর্থনীতির যে প্রভাব, যেটি আমরা শুরুতেই বলেছিলাম, এবং হরমুজ প্রণালীতে আমাদের যে 4টি জাহাজ এই মুহূর্তে আছে, এবং বিশ্বে জ্বালানির দাম ইউরোপে অলরেডি কিন্তু 50% বেড়েও গেছে, এবং প্রতিনিয়তই হয়তো এটা পরিবর্তন হচ্ছে। আমাদের জায়গা থেকে যদিও আমাদের সরকার বলছে যে না, এটির কারণে তেমন প্রভাব পড়বে না বা কোনো প্রভাব পড়বে না, এমন কথাও বলেছে, কিন্তু দিন শেষে আসলে যুদ্ধটা যদি প্রয়োগ করে তাহলে প্রভাবটা কীরকম পড়বে অর্থনীতির উপর? না, এটা তো নিঃসন্দেহে অনেক অনেক সিরিয়াস প্রভাব পড়বে, কারণ প্রলম্বিত যুদ্ধ তো আসলে কল্পনাই করা যাচ্ছে না। মানে যদিও প্রলম্বিত হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাকে মাথায় রেখে নিঃসন্দেহে শুধু বাংলাদেশ না, যে দেশগুলো মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, কারণ আমরা তো অনেক বেশি নির্ভরশীল, কারণ আমাদের জ্বালানির দিক থেকে এবং আমাদের বিশাল একটা শ্রমবাজার, কারণ আমাদের টোটাল যে আমাদের যে মানে প্রবাসী আছে তার 50%ই মধ্যপ্রাচ্যের এই কয়টা দেশের মধ্যে আছে বা তারও বেশি। তো এইরকম একটা সিচুয়েশনে আমরা নিঃসন্দেহে আমাদের উপরে এটার প্রভাব অনেক অনেক বেশি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে গ্যাসের দাম 50% বেড়ে গিয়েছে, তারপর তেলের দামও অনেক অনেক বেড়েছে, $100 চলে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আসলে আমাদের যেহেতু অভিজ্ঞতা আছে, কারণ মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা একেবারে নতুন না, এটাও কিন্তু সত্যি। এবারের আক্রমণের ধরন ভিন্ন এবং ভয়াবহ আকারে আছে, কিন্তু অতীতেও কিন্তু অনেক সংকট হয়েছে। ফলে সেই সংকটগুলো থেকে বাংলাদেশের একটা অভিজ্ঞতা যেটা আছে সেটা আমাদের গ্রহণ করতে হবে। একই সঙ্গে যেহেতু এটা একটা কালেকটিভ প্রবলেম বলা যায়, কারণ বাংলাদেশের যে সমস্যা, ভারতের একই সমস্যা, পাকিস্তানের একই ধরনের সমস্যা, কিংবা ফিলিপাইনেরও একই ধরনের সমস্যা, বা নেপালের। ফলে আমাদের এই যেই দেশগুলো মানে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, মানে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সাথে যুক্ত থাকা। আবার ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গালফের দুই একটা দেশের কথাও হয়েছে। এই যোগাযোগগুলো খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বাইলেটারালি এই দেশগুলো যেন আমাদের যারা প্রবাসীরা তারা যেন অবহেলার শিকার না, এটা খুব ইম্পর্টেন্ট। অথবা এবং এই যে বিভিন্নভাবে যে অনেককে তাদের সার্ভাইভালের জন্য সংকুচিত করা, এবং এই সময় যারা স্ট্র্যান্ডেড হয়ে আছে, যারা আসলে মানে এই যে প্রায় 4000 ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছে এই 3 দিনে, এটা বিশাল। মানে এটা এবং এইরকম বিপর্যয়ে অনেকেই কিন্তু একেবারেই মানে স্ট্র্যান্ডেড অবস্থায় আছে, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের কাজ করতে হবে। ফলে সার্বিকভাবে আমি মনে করি যে আমাদের এই সিচুয়েশন নিয়ে আলাদা একটা সেল গঠন করে এবং একটা টিম গঠন করা উচিত, এবং সেই টিম কন্টিনিউয়াসলি যখনই যুদ্ধ বন্ধ হোক, যদি এটা খুব দ্রুত বন্ধ হয় তাতেও কোনো অসুবিধা নাই, আর প্রলম্বিত হলেও যেন আমরা এই সিচুয়েশনটাকে আমরা মানে ট্যাকেল করতে পারি। পাশাপাশি আমাদের এখানে বিকল্প জ্বালানি, বিকল্প অর্থনৈতিক যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া, সেগুলোর দিকেও নজর দেওয়া উচিত।